কি চিত্র চিত্রায়িত হয়েছে এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। কিন্তু 2024 সালের 5 অগাস্টের পর আমরা যে পরিবেশটা পেয়েছি, এই পরিবেশকে আমার আপনার কাজে লাগাতে হবে। এই 53 বছরে কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। পালাতে আমি তোমাদের বিকল্প এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কিছুই করতে পারতে না। আজকে সাহস যোগী আমার সন্তান, আপনার সন্তানরা চাপিয়ে পড়েছিল, সেই যুবকদের সাহায্য করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। একটা পরিবেশ যখন পেয়েছি আমরা, 53 বছরে এই পরিবেশ আমরা পাইনি। 1971 সাল, আজকে 2024 সাল, এই 53 বছর আমরা এই অনুকূল পরিবেশ পাইনি। চট্টগ্রামের মাহফিলে 144 দ্বারা বহুবার জারি হয়েছে। বিগত সরকারের আমলে পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী চক্র বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে। কিন্তু 2024 সালের 5 অগাস্টের পর আমরা যে পরিবেশটা পেয়েছি, এই পরিবেশকে আমার আপনার কাজে লাগাতে হবে। এই 53 বছরে কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কম ষড়যন্ত্র করেনি। মাহফিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মাহফিল, তারা সব মাহফিলের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়া 3 দিন পরে শুনি তারা একটা মামলা করেছে। সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। 2018 সাল প্রহসনের নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দিয়ে সাদা পোশাকধারী লম্পট বদমাইশ কিছু আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় গিয়ে বসলাম। মামলা কি জানি না। শেষ পর্যন্ত আমাকে গ্রেফতার দেখিয়ে, ওয়ারেন্ট দেখিয়ে জেলখানায় পাঠানো হলো। জেলখানায় ঢুকলাম। ঢুকে দেখি সামনে এক বুড়া চাচা সামনে দাঁড়ানো। আমার দেখি লম্বা একখান সালাম দিল, দিয়া বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হয়েছি। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি করে হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর ওয়াজ শুনি অনেক দূর থেকে, মুসাফা করতে পারি না, সাক্ষাৎ করতে পারি না, এত সুন্দর এত কাছে আসবেন, এর চাইতে কি বড় আনন্দ আর কিছু আছে নাকি? উনি ওনার দিকটা দেখে খুব খুশি হয়েছেন। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা, আমার বয়স 85 বছর, আমার নামে মামলা দিয়েছে হলো বিস্ফোরক মামলা। কি মামলা? বিস্ফোরক মামলা। আমি নাকি বোমা হামলা করছি। বলেন তো, 85 বছরের মানুষের হাতের ফিটনেস কি আছে? থাকে? মারবে একদিকে, লাগবে আরেক দিকে, হাত তো কাঁপে। 85 বছরের বৃদ্ধ মানুষটাও মামলা থেকে অব্যাহতি পায়নি। মার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে গুম করা হয়েছে।
হত্যা করা হয়েছে, লাশকে টুকরো টুকরো করা হয়েছে, আয়নাঘর সাজানো হয়েছিল। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, এই দুজন ব্যক্তির সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। শুধু একটাই কথা বললেন কেঁদে কেঁদে, 8টি বছর আয়না ঘরে ছিলাম, আকাশের সূর্য দেখতে কেমন এটা আমাদের কিসমতে জোটে নাই। মীর কাসিম আলী রাহমাহুল্লাহর সুযোগ্য সন্তান আরমান ভাই বললেন, আমার বাবার শাহাদত 8 বছর আগে হয়েছে, আমি জানতাম না। আমি জানতাম যে আমার বাবা বেঁচে আছেন সেই দিন জানতে পেরেছি যেদিন আমি আয়না ঘর থেকে মুক্ত হয়েছি। কি চিত্র চিত্রায়িত হয়েছে এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। হ্যাঁ, কোয়ালিটি এক। হ্যাঁ, ওটা ছিল পুরুষ ফেরাউন, এটা হলো নারী ফেরাউন, মেল ফিমেল। ও আচ্ছা, হ্যাঁ, খেলা হবে না, এটা বাজে কথা। এটা জানেন, একজন দেশের কর্ণধার, একজন দেশের উচ্চ পদস্থ একজন ব্যক্তির মুখ থেকে এই জাতীয় হালকা কথা, বেমানান, বেফাস, ব্যক্তিত্বহীন ছাড়া এই জাতীয় কথা মুখ থেকে বের হতে পারে না। নোংরা। কোথায়? উনি তো খেলতে পারলেন না। উনি যে আসেন যে কোন জগতে, চতুর্থ আসমান না পঞ্চম আসমান, আল্লাহ তো জানে। চোরের মায়ের আছে নাকি এলাকায় এই কথা কয়? চোরের মায়ের বড় গলা। অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছে। আমরা পরিবেশ পেয়েছি, আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। সবাই রাজি আছেন তো? দেশ সাজানোর আগে নিজকে সাজানোর দরকার আছে না নাই? পৃথিবীকে গড়তে হলে আগে নিজকে গড়তে হবে, নিজের পরিবারকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে, রাষ্ট্রকেও গড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে নবীজির পথ এবং পদ্ধতি, এই বিষয়ে আমি 12টা আর্টিকেল নিয়ে কথা বলতে চাচ্ছি। যেহেতু সাবজেক্ট নির্দিষ্ট বিষয়ের উপরে, আমারও ধৈর্য ধরে বলতে হবে, আপনাকেও ধৈর্য ধরে শুনতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কারো যাওয়া যাবে না, এটা ক্লাস। এটা কি বলেন তো? ক্লাস। কেউ নড়বো না, বসুন। যদি বসতে মন না চায় তাহলে ভাবতে হবে এখানে ওয়াসওয়াসা দেবার জন্য কে আসতেছে। শয়তান তো সাতকানিয়া চেনে না, আসতে কয়। শয়তান কি সাতকানিয়া চেনে? চেনে কি না? চেনে। হ্যাঁ, এই চট করে নাম বলে ফেলে, দরকার নাই তো। আকলমন্দ ইশারা বা আরশাদ, বুঝি তো। লোহাগাড়া মাহফিল আমার গত 5 বছর আগের কথা বলছি। মাহফিল শুরু করছি আমি, দেখি যে পুলিশ চলে আসছে। কমিটি বলতেছে, হুজুর আমরা নাই, আপনিও চলে যান। আমি কই, রে বাবা, এটা কি মুজাহিদ, সব নাই নাই, এটা কেমন কথা? কি আচরণগুলো করেছে। সম্মানিত বন্ধুগণ, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যুগে যুগে ইতিহাস রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল বিষয়টার দিকে যাই। রাষ্ট্র কি ইসলাম দিয়ে চলতে পারে? আসতে পারে, চলতে পারে। কি বিফল ভাবে না সফল ভাবে? বিফল ভাবে না সফল ভাবে? ইসলাম কার? আসতে বলবেন, ইসলামটা কার? ইসলাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত দিন, মনোনীত জীবন বিধান দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, মাত্র একটা, তার নাম হলো ইসলাম। ইসলাম কার? আল্লাহ। এই ইসলামকে বাদ দিয়ে যারা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যারা অন্য কিছু দিয়ে সাজাবে, মহান রব্বুল আলামিন সাফ বলে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল